বন্ধুরা যখনই স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়ার কথা ভাবে তখন তাদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে, একটা কমন ডাউট থাকে এবং তারা বারবার আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে যে স্যার এসএসসি সিজিএল পরীক্ষা এবং সরকারি ব্যাংকের যত পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষাগুলোর একসাথে প্রিপারেশন করাটা কি ঠিক ডিসিশন হবে নাকি এই ডিসিশনটাই একটা রিস্কি ডিসিশন হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এই সম্বন্ধে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো এবং এই ভিডিওটা দেখার পর তোমাদের একদম একটা ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে যে এসএসসি সিজিএল পরীক্ষা এবং যত আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষাগুলোর একসাথে প্রিপারেশন করা উচিত হবে নাকি হবে না। দেখো বন্ধুরা যখনই তোমরা এসএসসি সিজিএল এর সাবজেক্টস দেখবে এবং যত আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষা হয় তাদের সাবজেক্ট দেখবে, শুরুতে তোমাদের দেখে মনে হবে সাবজেক্ট তো আমাদের সেমই আসে এবং সত্যিই তাই বন্ধুরা, যে সমস্ত সাবজেক্টগুলো আমাদের এসএসসি সিজিএল পরীক্ষার জন্য পড়তে হয় একদম সেম টু সেম সাবজেক্টগুলোই আমাদের যে কোনো সরকারি ব্যাংকের পরীক্ষার জন্য পড়তে হয়। আমাদের ম্যাথস থাকে, রিজনিং থাকে, ইংলিশ থাকে, জিকে থাকে এবং কম্পিউটারও পড়তে হয়। তো মেনলি আমাদের এই পাঁচখানা সাবজেক্টই থাকে এবং এই পাঁচখানা সাবজেক্ট এসএসসি সিজিএল পরীক্ষাতেও থাকে এবং যত আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষায় সেইখানেও থাকে। কিন্তু যদিও বা সাবজেক্ট আমাদের এখানে সেম থাকে, সিলেবাস একেবারেই সেম নয় এবং সিলেবাস অনেকটাই আলাদা। যত আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষা হয় তাতে যা সিলেবাস থাকে এবং পাশাপাশি এসএসসি সিজিএল পরীক্ষায় যা সিলেবাস থাকে, তো সেই টোটাল 100% সিলেবাসের মধ্যে মাত্র 15 থেকে 20% সিলেবাসই আমাদের সেম থাকে, কমন থাকে। বাকি 80% সিলেবাসই এন্টায়ারলি আলাদা হয় এবং এই জিনিসটাই প্রথমেই তোমাদের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত। যদি তোমরা এই জিনিসটা ভেবে বসে থাকো যে যেহেতু এসএসসি সিজিএল পরীক্ষাতে আমাদের সেম সাবজেক্ট থাকে এবং সরকারি ব্যাংকের পরীক্ষাতেও আমাদের সেম সাবজেক্ট থাকে, তাহলে হয়তো আমাদের সেম সিলেবাসের ওপরই পরীক্ষা দিতে হবে। একদম ভুল কথা, একদম ভুল ধারণা। এবং তার প্রধান কারণ হলো এসএসসি সিজিএল পরীক্ষায় যদি ম্যাথামেটিক্স সেকশনের কথা বলি তো সেইখানে আমাদের জিওমেট্রিও পড়তে হয়, সেখানে আমাদের অ্যালজাব্রাও পড়তে হয়, সেখানে আমাদের ট্রিগোনোমেট্রিও পড়তে হয়, সেখানে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রিও পড়তে হয় এবং তারই সাথে সাথে স্ট্যাটিস্টিক্সেরও কিছু পোর্শন পড়তে হয়, যে সমস্ত জিনিসগুলো আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষায় আসে না। অন্যদিকে সরকারি ব্যাংকের পরীক্ষায় ম্যাথামেটিক্স সেকশনের কথা যদি বলি তো সেইখানে ডিআই এর ওয়েটেজ এবং ডিএস এর ওয়েটেজ অনেক বেশি থাকে। ডিআই অর্থাৎ ডেটা ইন্টারপ্রিটেশনের পোর্শন এবং ডিএস অর্থাৎ মেন্স লেভেলে তোমরা ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন পাবে, যে সমস্ত জিনিসগুলো আমাদের এসএসসি সিজিএল পরীক্ষায় আসে না। তো ন্যাচারালি বুঝতেই পারছো তোমরা যে ম্যাথামেটিক্স অ্যাজ আ সাবজেক্ট আমাদের তো দুটো পরীক্ষাতেই থাকে, সিজিএলেও থাকে এবং সরকারি ব্যাংকের পরীক্ষাতেও থাকে, কিন্তু সিলেবাস এন্টারলি আলাদা হয়। এখানেও কমন পোর্শন এরিথমেটিকটা দু জায়গাতেই থাকে, অর্থাৎ এসএসসি সিজিএল পরীক্ষাতেও তুমি এরিথমেটিক পড়বে এবং সরকারি ব্যাংকের যত পরীক্ষা সেখানেও তুমি এরিথমেটিক পড়বে এবং কিছুটা মেনসুরেশনের পোর্শনও কমন থাকে, কিন্তু তাছাড়া বাকি পোর্শন পুরো আলাদা থাকে এসএসসি সিজিএল পরীক্ষায় যা ম্যাথামেটিক্স পোর্শন আসে এবং সরকারি ব্যাংকে যা অঙ্ক আসে তার থেকে। ঠিক সেরকম যদি রিজনিং সেকশনের কথা বলি তো এসএসসি সিজিএল পরীক্ষায় আমাদের এক এক লাইনে রিজনিং আসে এবং সেই সমস্ত রিজনিংগুলোই মিসলিনিয়াস ক্যাটাগরির মধ্যে পড়ে। কিছু কিছু রিজনিং আমাদের ফিগার বেসডও আসে এসএসসি সিজিএল পরীক্ষায়, যেগুলো আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষায় আসে না। এবং মেনলি রিজনিং যেটা আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষায় আসে সেটা হলো পাজলস এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট। পাজলসের এক্সটেন্সিভ ইউজ তুমি দেখতে পারবে, পাজলস খুব ভালো করে তোমাকে শিখতে হবে, পাজলসের সিম্বলিক নোটেশন লেখা শিখতে হবে, ডিফারেন্ট টাইপস অফ পাজলস তোমাকে প্র্যাকটিস করতে হবে। ফ্লোর বেসড পাজল, ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর বেসড পাজল, বক্স বেসড পাজল, বার্থডে পাজল, মান্থ বেসড পাজল, উইক বেসড পাজল, ডে বেসড পাজল, তারই সাথে সাথে নো স্কিপ পাজল, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, প্যারালাল রোড অ্যারেঞ্জমেন্ট। তো এই সমস্ত জিনিসগুলো তোমরা এখানে দেখতে পারবে, যে সমস্ত পাজলগুলো এসএসসি সিজিএল পরীক্ষায় আসে না। তো ন্যাচারালি বুঝতেই পারছো রিজনিং তো আমাদের দু জায়গাতেই আসে, এসএসসি সিজিএল পরীক্ষাতেও আসে এবং সরকারি ব্যাংকের পরীক্ষাতেও আসে, কিন্তু সিলেবাস এন্টারলি আলাদা হয়, সিলেবাস এন্টারলি ডিফারেন্ট হয়। ঠিক সেরকম যদি ইংলিশ সেকশনের কথা বলি তো এসএসসি সিজিএল পরীক্ষায় ইংলিশের মধ্যে ভোক্যাবের পোর্শন খুব ভালো করে ফোকাস করতে হয়, রিডিং কম্প্রিহেনশনও আসে, ক্লজ টেস্টও আসে, কিন্তু তারই সাথে সাথে ভোক্যাবের পোর্শন এখানে তোমাকে পড়তে হবে। যেমন সিনোনিমস পড়তে হবে, অ্যান্টোনিমস পড়তে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে, ইডিয়ামস পড়তে হবে, ফ্রেজাল ভার্ব পড়তে হবে, যে সমস্ত জিনিসগুলো ব্যাংকিং এক্সামে আমাদের খুব একটা আসে না। অর্থাৎ ভোক্যাবের পোর্শনের কথা যদি বলি ব্যাংকিং এক্সামে তো সেটার ইউসেজ অনেক কম হয়। মেনলি ব্যাংকিং এক্সামে আমাদের রিডিং কম্প্রিহেনশনের উপর খুব ভালো করে ফোকাস করতে হয়, এরার কারেকশনের উপর খুব ভালো করে ফোকাস করতে হয়, ক্লজ টেস্ট প্যাসেজের উপর খুব ভালো করে ফোকাস করতে হয়। অন্যদিকে এসএসসি সিজিএল পরীক্ষার জন্য তোমাকে প্রচুর পরিমাণে ভোক্যাব পড়তে হবে, কারণ সেখানে সিনোনিমস আসে, অ্যান্টোনিমস আসে, মিনিংফুল ওয়ার্ড আসে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, ইডিয়ামস আসে, ফ্রেজাল ভার্বস আসে, স্পেলিং কারেকশনের উপরও কোশ্চেন আসে। তো ন্যাচারালি বুঝতেই পারছো ইংলিশ তো আমাদের দুটো পরীক্ষাতেই থাকে, কিন্তু ইংলিশের সিলেবাস এন্টারলি আলাদা হয়। ইভেন এসএসসি সিজিএল পরীক্ষায় কিছু কিছু গ্রামারের চ্যাপ্টারের উপর তোমাকে এক্সট্রা ওয়েটেজ দিতে হবে, যে সমস্ত চ্যাপ্টারগুলোর ওয়েটেজ আমাদের ব্যাংকিং এক্সামে খুব একটা লাগে না। যেমন এসএসসি সিজিএল পরীক্ষার জন্য তোমাকে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস খুব ভালো করে শিখতে হবে, কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভের কনভার্সন অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভের কনভার্সন এসএসসি সিজিএল পরীক্ষায় আসে।
তারই পাশাপাশি ন্যারেশন খুব ভালো করে শিখতে হবে, কারণ ন্যারেশনের কনভার্সন এসএসসি সিজিএল পরীক্ষায় আসে, যে সমস্ত জিনিসগুলো আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষায় আসে না। ঠিক সেরকম যদি জিকে সেকশনের কথা বলি, তো এসএসসি সিজিএল পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি তোমাকে স্ট্যাটিক জিকেও খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে শিখতে হবে। অর্থাৎ হিস্ট্রি খুব ভালো করে পড়তে হবে, পলিটি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, ইকোনমি পড়তে হবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর পড়তে হবে, এবং এই সমস্ত জিনিসগুলো স্ট্যাটিক পোর্শন তোমাকে ভালোভাবে জানতে হবে যদি তুমি জিকে পোর্শনে ভালো নম্বর তুলতে চাও। তো অন্যদিকে যত আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষা হয় সেখানে মেনলি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সই পড়তে হয়, কোনো স্ট্যাটিক পোর্শন আমাদের লাগে না, কোনো স্ট্যাটিক পোর্শন আমাদের পড়তে হয় না। অর্থাৎ যত তুমি সরকারি ব্যাংকের পরীক্ষা দেবে সেখানে তোমায় কোনো হিস্ট্রি পড়তে হবে না, কোনো জিওগ্রাফি পড়তে হবে না, কোনো পলিটি পড়তে হবে না, কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়তে হবে না। তো ন্যাচারালি বুঝতেই পারছো জিকে তো আমাদের দুটো পরীক্ষাতেই আসে, কিন্তু এসএসসি সিজিএল পরীক্ষায় যা জিকে আসে সেই সেম টু সেম জিকে আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষায় আসে না। অন্যদিকে সরকারি ব্যাংকের পরীক্ষায় আমাদের যা জিকে আসে সেই জিকে আবার এসএসসি সিজিএল পরীক্ষায় আসে না। তো যদিও বা সাবজেক্ট সেম, সিলেবাস এন্টারলি আলাদা। শুধু তাই নয়, এসএসসি সিজিএল পরীক্ষার যা এক্সাম প্যাটার্ন, অন্যদিকে যত আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষায় তার যা এক্সাম প্যাটার্ন, সেই দুটোই এক্সাম প্যাটার্ন এন্টারলি আলাদা হয়, এন্টারলি ডিফারেন্ট হয়। এসএসসি সিজিএল পরীক্ষা যখন তোমরা দিতে যাবে সেটা কম্পোজিট টাইমিং এর উপর হবে, অন্যদিকে যখনই তোমরা সরকারি ব্যাংকের যে কোনো চাকরির পরীক্ষা দিতে যাবে সেটা সেকশনাল টাইমিং এর উপর হবে। অর্থাৎ একটা পার্টিকুলার টাইমের মধ্যেই একটা সেকশন ওপেন হবে এবং সেই সেকশনটা ওই টাইমের মধ্যেই তোমাকে অ্যাটেন্ড করতে হবে, অন্য কোনো সেকশনে তুমি সুইচ করতে পারবে না। অন্যদিকে এসএসসি সিজিএল পরীক্ষায় যেহেতু কম্পোজিট টাইম থাকে, সেই জন্য যে কোনো সেকশনে তুমি যে কোনো টাইমে সুইচ করতে পারবে। তো ন্যাচারালি আমার সাজেশন এইটাই হবে, যে কোনো একটা এক্সাম টাইপের উপরই খুব ভালো করে ফোকাস করো, কারণ কম্পিটিশনের লেভেল খুব ভালো তোমরা দেখতে পারবে দু জায়গাতেই, এসএসসি সিজিএলও তাই এবং সরকারি ব্যাংকের যত পরীক্ষা হয় সেখানেও তাই। তো ন্যাচারালি নিজের ফোকাসকে স্ট্রং রাখো, যে কোনো একটা ক্যাটাগরির পরীক্ষার উপরই ফোকাস করো। যদি এসএসসি সিজিএল এ ফোকাস করতে হয় তাহলে এসএসসি রিলেটেড যত পরীক্ষা হয় সেগুলোই দাও, যেমন এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, এসএসসি সিপিও, এই সমস্ত পরীক্ষাগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। অন্যদিকে তোমরা যদি সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নাও তো শুধু সরকারি ব্যাংকিং এক্সামসগুলোকেই টার্গেট করো, কারণ প্রচুর সরকারি ব্যাংকের পরীক্ষা সারা বছর ধরে হয়, যেমন আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, আরবি অ্যাসিস্ট্যান্ট, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষাগুলোই একদম সেম টু সেম ব্যাংকিং এক্সাম প্যাটার্নের উপরই হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা। তো এই সমস্ত পরীক্ষাগুলোই একদম সেম টু সেম ব্যাংকিং এক্সাম প্যাটার্নের উপরই হয়। তো ন্যাচারালি আমার সাজেশনও এটাই থাকবে, যে কোনো একটা টাইপের পরীক্ষার উপরই নিজের 100% ফোকাস দাও এবং একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে একটা কোশ্চেনকে তাড়াতাড়ি সলভ করা উচিত, যাতে করে আমরা কোশ্চেন সলভিং টাইমটা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্প বাড়াতে পারি। কারণ যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা হয় সেখানে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার সিলেকশনের ক্ষেত্রে। যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং এর উপর খুব ভালো করে ফোকাস করবে সে তার অ্যাটেম্প খুব ইজিলি বাড়াতে পারবে এবং খুব ইজিলি তার কাট অফ ক্লিয়ার হবে এবং সিলেকশনের দিকে পৌঁছে যাবে। কিন্তু যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং শিখবে না সে কম টাইমের মধ্যে বেশি কোশ্চেন কিছুতেই সলভ করতে পারবে না, সে তোমরা মানো চাই না মানো। তো ন্যাচারালি যত আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষা হয় সেখানে টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।